দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে? দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না, মানবো না, মানবো না। তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আবার যাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শুনো, আমি তোমাদের মতনই শিরুলকাশ বাড়ির মেয়ে, ঠিক আছে? কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। আপনারা বিচার করুন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে তার বক্তব্য, তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোকিত, যারা সমাজ মাধ্যমের ভালো খারাপ তুলে ধরছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া, ভোট দিলে দেবে নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের, যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরে বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পায়নি। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? ওনার সব দিক দিয়ে চিন্তা ভাবনাই করে বলেছেন, কারণ এর ভোটের পরে এই সরকারটা থাকবে না, তাহলে ওদের দেওয়ার কোনো মানে হয়নি, তাই উনি এটা বলেছেন। কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, তৃণমূল কংগ্রেস এখন ঠেলায় পড়েছে, তার নেত্রীরা এই ধরনের মন্তব্য করছেন।